1000 কোটি বছর পর ইবলিশের শাস্তি কেমন হবে? দ্য এন্ড অফ ইবলিশ, শয়তান কেন মৃত্যু চাইবে? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তা আলোচনা করব। দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন কল্পনা করুন, যে শয়তান হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছে, যে শয়তান কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে, যে নিজেকে আগুনের তৈরি বলে অহংকার করেছে, তার শেষটা কেমন হবে? ইবলিশ কি কখনো মরবে না? কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেওয়া হলো। সূরা আল আরাফ আয়াত 14 থেকে 15। এখানে একটু লক্ষ্য করুন, কিয়ামত পর্যন্ত চিরকালের জন্য নয়। কিয়ামতের পর হাসরের ময়দানে যখন সব সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সেই দিন ইবলিশও আল্লাহর সামনে দাঁড়াবে। 1000 কোটি বছর ইবলিশ কি করেছে? মানুষকে নামাজ থেকে দূরে সরিয়েছে, হারামকে হালাল বানিয়ে দেখিয়েছে, অহংকার, হিংসা, জিনা, সুদ সব গুণাকে সুন্দর করে উপস্থাপন করেছে। সে কাঁদে না, অনুতপ্ত হয় না, বরং বলে, আমি মানুষকে বিভ্রান্ত করব। কিন্তু প্রশ্ন হলো, এই দীর্ঘ অপরাধের শাস্তি কি? ইবলিশের চূড়ান্ত শাস্তি কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জাহান্নাম হবে তোমাদের সবার আবাস। সূরা জিহর আয়াত 43। হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন, ইবলিশ থাকবে জাহান্নামের সবচেয়ে গভীর স্তরে, তার উপরে থাকবে সবচেয়ে কঠিন আগুন। সে মরবে না, সে বাঁচবে না, শুধু শাস্তি ভোগ করবে। এই ভিডিওটি এখানে স্কিপ করবেন না, সম্পূর্ণ কথাগুলো শুনবেন। এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সাথে থাকবেন। প্রতিদিন ইসলামের সুন্দর সুন্দর বার্তাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হলো, শয়তান কেন মৃত্যু চাইবে? এটা খুব ভয়ঙ্কর একটি দৃশ্য। হাদিসে এসেছে, জাহান্নামের আগুন এমন হবে যে মানুষ ও জিন সেখানে মৃত্যু কামনা করবে। একটু চিন্তা করেন ভাই। কিন্তু মৃত্যু আসবে না। ইবলিশ বলবে, হে আল্লাহ, আমাকে শেষ করে দাও। কিন্তু আল্লাহ বলবেন, আজ কোনো মৃত্যু নেই, আজ শুধু প্রতিদান। সবচেয়ে বড় আযাব হচ্ছে অপমান। ইবলিশের সবচেয়ে বড় শাস্তি হবে আগুন নয়, অপমান। যাদের সে নেতা ভেবেছিল, আজ তারাই তাকে অভিশাপ দেবে। মানুষ বলবে, তুই আমাদের ধ্বংস করেছিস। সে বলবে, আমি তো শুধু ডাক দিয়েছিলাম আর তোমরাই এসেছ। সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে বলা হয়েছে, দ্য এন্ড অফ ইবলিশ। ইবলিশের কোনো বিজয় নেই, তার কোনো মুক্তি নেই, তার কোনো মৃত্যু নেই, শুধু অনন্ত লাঞ্ছনা। এখনো সব কথা বলা হয়নি, ভিডিওটি এখানে স্কিপ করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, যে শয়তান আল্লাহকে চিনেও ধ্বংস হয়েছে, সে কিভাবে আমাদের বন্ধু হতে পারে? আজ সে আমাদের হাসায়, কাল সে আমাদের ছেড়ে পালাবে, একদিন সে নিজেই মৃত্যু চাইবে, কিন্তু পাবে না। শেষ কথা, আজই তওবা করুন, নামাজে ফিরে আসুন, শয়তানের পথে নয়, রহমানের পথে চলুন। কারণ শয়তানের শেষ আছে, কিন্তু তার শাস্তির শেষ নেই। হে আল্লাহ, তুমি আমাদের পরম দয়ালু ও ক্ষমাশীল। আমাদের অন্তরকে হেদায়েতের আলোয় আলোকিত করে দাও। ইবলিশ ও শয়তানের সব কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করো। হে রাব্বুল আলামিন, আমাদের চোখ, কান, জিহ্বা ও অন্তরকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন। যে পথে শয়তান ধোঁকা দেয়, সেই পথ থেকে আমাদের দূরে রাখুন। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দিন। নামাজে, কোরআনেও নেক আমলে আমাদের স্থির রাখুন। মৃত্যু পর্যন্ত যেন আমরা তোমার পথে অটল থাকতে পারি। হে পরওয়ারদিগার, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। শয়তানের অনুসারী হওয়া থেকে আমাদের রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।